এটা কোনো সাধারণ আচার নয়, এটা হচ্ছে একটা অ্যাটম বোমা, যেটা কিনা আপনার মুখের মধ্যে গেলে খাবারের রুচি বাড়িয়ে দিবে, পাশাপাশি শরীরের মধ্যে যেই গরুর তেল চর্বি জমবে না সেটাও একদম ক্লিন করে দিবে। এমনই একটা ম্যাজিক্যাল রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। এটা খেতে যেমন মজা তেমনই সুঘ্রাণে ভরপুর, আর এটার গুণাগুণ মানে বলে শেষ করা যাবে না। তো প্রথমেই আমার লাগছে বোম্বাই মরিচ, আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি, কাঁচা পাকা মিলিয়ে। আর এখান থেকে আমি যেটা করব, বোটাগুলো ছিঁড়ে ফেলে দিব আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার লাগছে লেবু, আমি লেবুগুলো যেটা করেছি ওপরের খোসাটা এভাবে ছিলে ফেলে দিচ্ছি, আর তারপরে মাঝের যে পাল্পটা আছে সেটা শুধু নিব। অনেক সময় খোসা থাকলে আচারটা তিতো হতে পারে, এই জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আপনারা তো সবাই জানেন শরীরের এক্সট্রা চর্বি গলাতে লেবুর কার্যকরী ভূমিকা কিন্তু বলে শেষ করা যাবে না। এখন একটা স্পেশাল পেস্ট আমি বানিয়ে নিব। এখানে সরিষা ব্যবহার করেছি, সাদা সরিষা 2 টেবিল চামচ ভরে ভরে, সাথে কতগুলো রসুনের কলি আমি এখানে ব্যবহার করেছি। সব কিছু খুব ভালো মতো আমি ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিব। এখন চুলাতে চলে যাচ্ছি। একটা বড় কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, সাথে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন, প্রায় 2 চা চামচ মতো। কিছু সময় ভেজে নিব, তারপরে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে আস্ত রসুন। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 12 থেকে 16টার মতো রসুন আছে। চুলার জাল থাকবে এই পর্যায়ে একদম লো হিটে। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার, এখানে আছে 4 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। সাথে ব্যবহার করেছি সরিষা বাটা, যেটা আমি একটু আগে বেটে রেখেছিলাম। এখন রসুনের সাথে সরিষা খুব সুন্দর করে মিক্স করে নিব। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়া, আরও লাগছে লবণ, আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। আবারও বলছি, চুলার জালটা একদম লোতে রেখে আমি এই রসুনটা ঢাকনা দিয়ে জাল করে নিব প্রায় 15 থেকে 20 মিনিট। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, তা না হলে কিন্তু নিচে তলানিতে লেগে যাওয়ার চান্স আছে। এই পর্যায়ে আমাদের আস্ত রসুনগুলা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ওই যে কেটে রেখেছিলাম লেবুগুলা, সেই সবটুকুই আমি এখানে ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ লেবু আছে এখানে। 2 কাপ আমি দিয়ে দিলাম হচ্ছে বোম্বাই মরিচ, আর এই মরিচটা দেওয়ার ফলে যে এত নাইস একটা ফ্লেভার এবং ঝাল অ্যাড হয়। আমি কিন্তু একটা মরিচও এখানে কেটে অ্যাড করিনি, আস্ত ইউজ করেছি। এখান থেকে আপনিই ঝাল বের হবে, কাটাকাটির দরকার নেই বা ভেঙে দেওয়ারও দরকার নেই। ঠিক আছে, আমি লবণ ব্যবহার করেছি 1 চা চামচ, তার সাথে 1/2 চা চামচ আমি এখানে 1/2 কাপ পরিমাণ আমি এখানে চিনি ব্যবহার করেছি। যাই হোক, এখন সব কিছু খুব ভালো মতো আমি মিক্স করব। চুলার জাল কিন্তু মিডিয়াম হিটে আছে। এভাবেই আমি জাল করে নিয়েছি প্রায় 15 মিনিট, এবং দেখতে পাচ্ছেন 15 মিনিট পর আমার আচারটা কিন্তু একদম রেডি। আচারের লাস্ট টাচ এখনও বাকি আছে। 1 চা চামচ জিরা আর 1 চা চামচ মৌরি, মিষ্টি মৌরি যেটা, ওটা আমি একটু তাওয়াতে টেলে নিয়ে তারপরে গুঁড়া করে দিয়ে দিলাম গুঁড়াটা। আর